unorthodox is really unorthodox and it is very random. To prove that আমি আজকে এই জাস্ট মানে এক সেকেন্ড আগে আমি বসার আগেই ভেবেছিলাম হবি নিয়ে কথা বলবো আজকে। বাট মানে আমি গতকাল কিছু মেডিসিনের জন্য আজকে একটু ড্রাউজি ফিল করছি, তো আমি ভাবছিলাম যে আজকে জাস্ট আমি পডকাস্টটা রেকর্ড করব আর কিছুটা কাজ করে ছেড়ে দেবো, কারণ আজকে আমার মাথা ঠিকঠাক কাজ করছে না আর ইচ্ছে করছে না কাজ করতে। তো কী নিয়ে কথা বলা যায় ভেবে আমি হবির ব্যাপারটা ভাবলাম কিছু কথা যেগুলো বলতে হবে। তো আমি আমার যে ছোট্ট মতো স্টোর রুম কাম স্টুডিও যেখানে আমি রেকর্ড করি সেখানে ঢুকলাম। মাই পার্টনার ওয়াজ আস্কিং হোয়াট অ্যাম আই ডুইং। আমি ওকে বললাম যে এই জাস্ট রুম সেট করছি, এবার কাজে বসবো। তোকে বলে আমি জাস্ট মানে রেকর্ডিং ইকুইপমেন্ট চেক করে জাস্ট বসলাম, দিয়ে আমার গরম লাগতে শুরু করলো, বিকজ দের ইজ নো এসি ইন হেয়ার। ছোট্ট মতো একটা ফ্যান আছে যেটা আমি মাঝে মধ্যে চালাই। তো যেই বসলাম আমার কিন্তু ওই যে ড্রাউজিনেস, আমার ওই আজকে আর কাজ করতে ইচ্ছে করছে না, এই ব্যাপারটা পুরো কেটে গেল। মানে আই এম এন্টায়ারলি ফোকাসড অ্যান্ড আমি এই রেকর্ডিংটা করার পর আমার যে কাজ, যেটা আমাকে একটা চ্যানেল থেকে দেওয়া হয়েছে নারেশনের, তো আমি সেটাও করবো এবং আই এম ফুললি এনার্জাইজড টু ডু দ্যাট। এটা আমি ভাবলাম এটা নিয়ে এবার কথা বলা উচিত, কারণ ইটস অ্যান অ্যামেজিং ফিলিং দ্যাট আই জাস্ট ফেল্ট। এটা আমি ওই বইটাতেও পড়েছিলাম, অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার, যে প্রত্যেকটা কাজের জন্য আমরা কী করি। আমরা অনেকে আছি যারা আমাদের বেডরুমের মধ্যেই থাকি বা কোনো একটা জায়গাতেই, যেখানেই আমরা থাকছি, তুমি হয়তো কোনো মেসেও থাকতে পারো, কোনো মানে তোমার বাড়িটা হয়তো খুব ছোট্ট, হতে পারে খুবই বড়, তবুও তুমি একটা জায়গাতেই থাকো। কাউচ পোট্যাটো, সোফা আলু তুমি হয়তো। তো সেক্ষেত্রে কী হয় যে আমরা সমস্ত কাজ এক জায়গাতেই করি। আই ওয়াচ মাই মুভিজ অন দ্য সোফা, আই রিড অন দ্য সোফা, আই টেক্সট অন দ্য সোফা, there are other things also that can be done on the sofa. I'm not going there. বাট মানে সোফাটাই সমস্ত কিছু হয়ে যায়, বা বিছানাটাই সমস্ত কিছু হয়ে যায়, বা কোনো একটা জায়গা, একটা কর্নার রুমের আমার ফেভারিট প্লেস যেখানে আমি সারাদিন থাকতে পছন্দ করি, সেটা ছাদও হতে পারে, বাই দ্য ওয়ে। বাট দ্যাটস রং। দ্যাটস মানে নট রং, তুমি করতে চাইলে করতে পারো, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর লাইফ ইজি, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, মানে ওই যেটা আমি ফিল করছিলাম যে এনফোর্স করতে হচ্ছে কাজ করার জন্য, এক্সারসাইজ করার জন্য এনফোর্স করতে হচ্ছে, পড়ার জন্য, বা যেটাই তোমার কাজ, যেটা অ্যাকচুয়ালি তোমার দরকার করার, বাট ইউর পোস্টপোনিং ইট, সেটা করতে তোমাকে এনফোর্স করতে হচ্ছে। আই উইল সাজেস্ট ওই পার্টিকুলার কাজটা, যেটা ওই যে কঠিন লাগছে তোমার, সেটার জন্য একটা জায়গা প্রথমে ঠিক করো, যে বাড়ির অমুক জায়গায়, যদি তোমার কাছে বেশি বড় জায়গা নেই, তাহলে যদি খাটে বসে তুমি পড়ো তো বিরক্ত লাগছে, তুমি মেঝেতে বসে পড়বে। আজ থেকে পড়া সবসময় মেঝেতে মাদুর বিছিয়ে বা যাই হোক, বা কোনো একটা চেয়ারে, যেখানেই হোক তুমি সেটা করবে। চেঞ্জ সামথিং, মানে কোনো একটা পরিবর্তন নিয়ে এসো ওই কাজটা করার আগে। এটা হতে পারে কোনো একটা পারফিউম, অনেকে যেমন পড়তে পড়তে কিছু একটা চুইংগাম চেবায়, অনেকে কিছু একটা কী বলবো তোমার, কোনো একটা গান শোনে এক্সারসাইজ করার সময়। তো এগুলো কী হয়, যেগুলো আমাদেরকে জোনে নিয়ে আসে। আমি যে এই রুমের মধ্যে ঢুকলাম, সমস্ত কিছু সেট করলাম, তারপরে যখন বসলাম, এটা কিন্তু আমার রেকর্ড করার টাইমও নয়। আমি যে সময় রেকর্ড করি সেই সময় আজকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম বিকজ অফ দ্যাট মেডিসিন, আর মেবি বিকজ অফ দ্যাট মেডিসিন, হতে পারে অন্য কারণেও হতে পারে। আই ওয়াজ ফিলিং ভেরি ড্রাউজি, আই স্টিল অ্যাম। কিন্তু আমি যেই এই জোনটাতে ঢুকলাম, আমার কিন্তু মেমোরিটা ট্রিগার করলো যে মানে পুরনো যে মেমোরি যেটা আছে এই রুমের সাথে, এই রুমে আমি আর অন্য কোনো কিছু করি না, আমি জাস্ট রেকর্ডিং করি। তো এখানে ঢোকার পরেই না, এটা আমার একটা সেট আপ আমার মাথার মধ্যেই তৈরি হয়ে গেল যে আই এম অ্যাবাউট টু রেকর্ড, আই উইল বি হিয়ার ফর কাপল অফ আওয়ার্স। হ্যাঁ, ওই কিছুক্ষণের জন্য রেকর্ড করে আমি বেরিয়ে যাব না, দিস ইজ গোয়িং টু টেক টাইম। আর আমি কমফোর্টেবল বিকজ আই হ্যাভ ডান দ্যাট। আমি এখানে 4 ঘন্টা 5 ঘন্টা বসে বসে কাজ করেছি। তো এই যে মানে কাজ করতে তো কারো মজা লাগে না, তাই না? এক্সারসাইজ করতে, মানে এক্সারসাইজ করার পর হয়তো হাই একটা ফিল হয় যে আই এম স্ট্রঙ্গার বা আই লুক বেটার,
কিন্তু এক্সারসাইজ করার আগে কিন্তু এভরিওয়ান এভরিডে নিডস টু মোটিভেট দেমসেলস। দ্যাটস ওয়াই জিম ইজ, মানে আমি জিম যেতে পছন্দ করি না, বাট জিম অ্যাকচুয়ালি খুব কার্যকর একটা জিনিস। কারণ ইউ আর নট, তোমার বাড়ির কোনো একটা কোণকে বা বাড়ির কোনো একটা পজিশনকে তুমি নষ্ট করছো না। তোমার বাড়িতে তোমার এক্সারসাইজ করতে ভালো লাগে না, বাড়িটা তোমার আরাম করার জায়গা। তুমি যেই জিম ঢুকলে ইউ উইল বি ইন দ্যাট মাইন্ডসেট, ইন দ্যাট জোন, যেখানে তুমি এক্সারসাইজ করার কথাই ভাববে। ওখানে গিয়ে তোমার আর অন্য কিছু করতে ইচ্ছে করবে না, বা তোমার মাথায় আসবে না। তখন তুমি মোবাইলে ইনস্টাগ্রাম স্ক্রোল করতে ইচ্ছে করবে না, কারণ জিমে গিয়ে তুমি এক্সারসাইজই করো এবং আধ ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা যা করো, তারপর বেরিয়ে যাও। সো ওই যে লেজিনেস, কোনো একটার যে বাধা, রেজিস্ট্যান্স যেটা আমরা ফিল করি কোনো একটা কঠিন কাজ, বা যেটাতে এফোর্ট লাগে, একটু এফোর্টলেসলি যে কাজগুলো হয় না, সেইগুলোকে বাদ দেয়, এই রেজিস্ট্যান্সগুলোকে বাতিল করে দেয় এই ধরনের জোনগুলো। তাই আই রিয়েলি সাজেস্ট দ্যাট ইউ ক্রিয়েট জোনস ইন ইউর লাইফ। তোমার পড়ার জন্য, তোমার বন্ধুদের জন্য, তোমার প্রেম করার জন্য, তোমার কাজের জন্য, তোমার এক্সারসাইজের জন্য তুমি কিছু একটা টাইম সেট করতে পারলেও ভালো হয়। বাট স্পেস আই থিঙ্ক ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টাইম। স্পেসটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আমি এই মাইকগুলো নিয়ে যদি এখন আমি আমার শোয়ার ঘরে বা যেখানে মা বসে আছে সেখানে গিয়ে যদি বসি, আমি কিন্তু এই রেকর্ডিংটা করতে পারবো না। বা যে জোনের মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি, সেই জোনের মধ্যে কিন্তু ঢুকতে পারবো না। সেটার জন্য কিন্তু এই স্পেসটা খুব কাজে লাগলো আমার। তো এটাই বলতে চাইছি, বেশি টানছি না ব্যাপারটাকে, কারণ জিনিসটা ছোট্ট হলেও ইম্পর্ট্যান্ট। আর আই থিঙ্ক দিস ইজ রিয়েলি সামথিং দ্যাট উই ডোন্ট অ্যাপ্লাই ইন আওয়ার রেগুলার লাইফস। আমি খুব কমজনকে এগুলো কনসিয়াসলি অ্যাপ্লাই করতে দেখেছি। অনেকে করে, অনেকে আননোয়িংলি করে, বাট কনসিয়াসলি এটা প্ল্যান করে কেউ করে সেটা আমি দেখিনি খুব একটা। তাই রিয়েলি সাজেস্ট যে এটা করো, এটা চেষ্টা করো লাইফে ইমপ্লিমেন্ট করার। যে কোনো কাজ যেটাই তোমার মনে হচ্ছে যেন হচ্ছে না, রোজ পিছিয়ে যাচ্ছে, গিভ দ্যাট আ স্পেস। হ্যাঁ, যেটা মোস্টলি পড়া বা এই ধরনের এনি প্রোডাক্টিভ কাজ যেগুলো থাকে সেগুলোতে এই প্রবলেমটা হয়। কারণ বাকি কাজগুলো তো, সিনেমা দেখার জন্য তো বিছানা, সোফা, যাই বলবে, যেমন বিছানাতে অনেকে সিনেমা দেখে, তাই না? তো আই উইল সাজেস্ট নট টু ডু দ্যাট। বিছানাতে অনেকে মোবাইল স্ক্রোল করে, আমি বলবো যে না, তুমি চেয়ারে বসো, মেঝেতে বসো, অন্য জায়গায় বসো, সোফাতে, যদি তোমার যেখানেই তোমার সুবিধে অন্য একটা আছে সেখানে বসো, কিন্তু বিছানাতে করো না, কারণ বিছানাটা শোবার জায়গা। তো বিছানাতে যদি তুমি শুধুমাত্র শোবার জন্য রাখো, তাহলে তুমি বিছানাতে যখনই যাবে তোমার ঘুম পেয়ে যাবে। তো দ্যাট উইল মেক ইউর লাইফ ইজিয়ার। মানে আমাদের লাইফে যদি এরকমভাবে স্ট্রাকচার যদি আমরা আনতে পারি লাইফের মধ্যে, তাহলে আমাদের ওই গড়িয়ে যাওয়া, বয়ে যাওয়া, এই ব্যাপারটা কমবে। অ্যান্ড উইল হ্যাভ আ সিম্পলার লাইফ where we will have time and space for everything and for ourselves, and we'll be happy. আমাদের ব্রেন কনফিউজড হবে না যে কোনো এক বিছানায় বসার পর যে এবার এই মালটা কী করতে চলেছে ভাই, কী করতে হবে এবার আমাকে, সিনেমা দেখতে হবে, ও বেশ বেশ, আমি ভাবছিলাম ঘুমোবো, আচ্ছা আচ্ছা, আবার পড়বো না, না পড়তে হবে না, সিনেমা দেখবো বা ঘুমিয়ে যাই না, কী দরকার। এই ধরনের কনফিউশন ব্রেনের মধ্যে তৈরি হবে না যদি আমরা এই স্পেসগুলো ক্রিয়েট করি। তাই লাইফে বর্ডার ক্রিয়েট করো, নিজের লাইফটাকে, নিজের দিনটাকে একটা রাজ্যের মতো, দেশের মতো ভাবো, যেটা তুমি রাজা বা রানী, অ্যান্ড জাস্ট কাট ইট আউট, ক্রিয়েট স্পেসেস। মহল বানাও নিজের ব্রেনের মধ্যে যে এই মহলে আজকে আমি পড়বো, আজকে না, প্রত্যেক দিন। আর এই মহলে আমি খাবো, এখানে আমি মোবাইল স্ক্রোল করবো, এখানে আমি সিনেমা দেখবো। এরকম 3-4টে স্পেস বানাও, লাইফ উইল বি সিম্পলার অ্যান্ড ইজিয়ার। এফোর্ট কম লাগবে, তাই কাজ বেশি হবে। যত বেশি, এটাকে কি একটা টার্ম ইউজ করে যে ফ্রিকশন, যত ফ্রিকশন কমবে তত বেশি আমরা ইজিলি কাজগুলো করতে পারবো। হ্যাঁ, যদি আমরা রাত্রেবেলা শোয়ার আগে জিমের ব্যাগটা তৈরি করে রাখি, তাহলে সকালে উঠতেই হবে আমাদেরকে, খালি উঠে যে জিমের ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু সকালে উঠে যদি আমরা জিমের ব্যাগ আবার গোছাতে হয়, তাহলে দ্যাট উইল ক্রিয়েট ফ্রিকশন। যাদের জিম যাওয়ার অভ্যেস আছে তাদের জন্য ওটা প্রবলেম নয়, কিন্তু আমার মতো মানুষের যাদের অভ্যেস নেই এবং ইচ্ছে নেই, তাদের জন্য ওটা ফ্রিকশন, যে আবার ব্যাগ গোছাতে হবে। তো এই যে এটা নেগেটিভ মাইন্ডকে আরও একটু পাওয়ারফুল করে দেয়। তো টু tackle that, we can use this formula or trick. তো এটাই বলবো, এর বেশি আজকে আমি বেশি বকবক করবো না। এটাও যথেষ্টই বকবক। কিছুদিন আগে আমার এক ভাই লিটন আমাকে বলেছে যে ছোট্ট ছোটো বানাও না, খুব বড় হয়ে যাচ্ছে না, ওলা খুব বড় হয়ে যাচ্ছে। কিন্তু ভাইয়া,
মানে পডকাস্ট ইজ সাপোজ টু বি এক্সপ্লেনেটরি, ইট ইজ সাপোজ টু টেক টাইম, এটা একটু স্লোই ব্যাপারটা। তো যাই হোক, আজকে টপিকটা ছোটো ছিল, কথা বলার যতটুকু ছিল আমি মনে হয় তার থেকে বেশি বলে ফেলেছি, তাই এখানে বন্ধ করছি। আর আমি বলছি না বলে তার মানে এটা নয় যে তুমি ডেসক্রিপশানে গিয়ে ওই লিঙ্কটাতে ক্লিক করবে না। কোন লিঙ্ক? বাহ, আরে জুয়েল লেন আমার আর আমার বন্ধুর একটা স্টার্ট আপ বা ব্যবসা বিজনেস, সেটার লিঙ্ক আছে ওখানে। ওই লিঙ্কটাতে ক্লিক করলে কী হবে, জুয়েল লেন হলো প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারির একটা কালেকশন, যেটা আমরা অল ওভার ইন্ডিয়া থেকে কালেক্ট করি, এবং সেটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে উইদাউট এনি ডেলিভারি চার্জ তোমার বাড়িতে পৌঁছে দিই। ওকে, প্লিজ চেক দ্য ক্যাটালগ। নিচের ওই লিঙ্কটাতে যদি তুমি ক্লিক করো, খুব দয়া হয়, থ্যাংক ইউ। তো ক্লিক করার পর তুমি দেখতে পাবে আমাদের জুয়েলারি কালেকশন, সেগুলো তোমার প্রত্যেকটাই ভালো লাগবে আই হোপ। কিছু যদি ভালো লাগে লেট আস নো, উই উইল টক। আর যদি কিছু ভালো না লাগে, কেন ভালো লাগলো না সেটাও আমাদের জানাও, ফিডব্যাক দাও, হেল্প আস আউট ব্রাদার। আর বাই সেইং ব্রাদার আই মিন ব্রাদার কি সিস্টার্স অলসো। বাই, আজকের মতো ভালো থেকো, আর জাস্ট ক্রিয়েট ইউর স্পেসেস। ওকে, এগুলো খালি শোনার জন্য নয়, অ্যাপ্লাই করো লাইফে। বাই।